নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও তো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 30শে বৈশাখ 1433, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 14ই মে 2026। আজ বৃহস্পতিবার। সূর্য উদয় হবে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 5 মিনিটে। আজকে এখন চলছে দ্বাদশী তিথি এবং এই তিথি চলবে সকাল 7টা 40 মিনিট পর্যন্ত, তারপর লাগবে ত্রয়োদশী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 মিনিট এবং সন্ধ্যে 7টা 25 মিনিট। আর ভাটা আসবে দুপুর 12টা 10 এবং রাত্রি 12টা 15 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি তো আগেই বলেছি, শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো বিজয়কৃষ্ণ গোস্বামীর আজ তিরোভাব দিবস। মহাসাধক ছিলেন, তাই তার চরণে প্রণাম। এবারে যারা হস্তরেখা বিচার করে জ্যোতিষী করেন তাদের জন্য একটা ছোট্ট টিপস। জ্যোতিষীকে আসলে আমি প্রচুর আলোচনা করি, তাতেও আবার একটা ছোট্ট টিপস দিচ্ছি। যদি শুক্রের ক্ষেত্রে হরিজেন্টাল রেখা 5-6টা থাকে এবং সেই শুক্রের ক্ষেত্রে যদি কোনো ইকির বিকির দাম না থাকে, অর্থাৎ দাগ না থাকে বা রেখা না থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা মধ্যবয়সের পর প্রচুর অর্থ উপার্জন করে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতক দেওয়ালের যুগে নানান ঝামেলা, নানান সমস্যার মধ্যে পড়তে পারেন। খুব সাবধান, মাথা গরম না করে সুন্দরভাবে ট্যাকল করার চেষ্টা করুন, তাহলে আপনার ফেভারে আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে বিনিয়োগ করলে প্রচুর লাভ হবে, অর্থাৎ নতুন ব্যবসা শুরু করতে পারেন, কর্মক্ষেত্রেও শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচুর। মিথুন রাশি জাতকদের বলবো আজকে প্রচুর সম্মান, মান, যশ বৃদ্ধি পাবে। লোকে আপনার নামে প্রচুর প্রশংসা করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে ক্রোধ বৃদ্ধি পাবে, কিন্তু তা দমন করার চেষ্টা করুন। ফলে ক্রোধ যদি বৃদ্ধি পায়, ফলে আপনার বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অযথা কলহে বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। তাই শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রেখে ক্রোধ দমন করার চেষ্টা করুন, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো যা এক্সপেক্ট করেছিলেন তা নাও পেতে পারেন, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব ভালো যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বিকেলের দিকে কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। তুলা রাশি জাতকদের বলবো যে অযথা কলহে জড়িয়ে পড়বেন না, কারণ আজ আপনার বিরুদ্ধে যে ব্যাকবাইট চলে তার ফলে শোনার পর আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তাই বাকবিতণ্ডায় না জড়িয়ে
আমরা একটাই কথা বলি যে বোবার কোনো সত্য নেই, সেই ওভার হেয়ার পড়ুন। ফলে এই বাকবিতণ্ডার ফলে মানসিক উদ্বেগ এবং মানসিক চিন্তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং দাম্পত্য সুখহানি হতে পারে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কোনো কাজের দ্বারা পুরস্কৃত হতে পারেন। ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশি জাতকদের বলবো অনেক দিনের পুরনো পাওনা আজ আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক চিন্তা হ্রাস পাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতকদের বলবো যে আজকে ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন, অর্থাৎ হতাশা আমার আর কিছু হবে না, এইসব আর হবে না। আজকে এটা মকর রাশি জাতকদের ডিপ্রেশন থেকে মুক্তি, মানসিক শান্তি বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বান্ধবী দ্বারা, বিশেষ করে পুরুষ মকর রাশির জাতকে যারা পুরুষ জাতক, তারা কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে যে কোনো কাজে হাত দিতে পারেন। আজকের দিনটা খুবই শুভ, আয় বৃদ্ধি এবং বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে আজকে কোনো কথার উত্তর না দেওয়াই ভালো। ফলে বিতর্কে যেতে পারেন, গোলযোগ হতে পারে, শরীরের ওপর একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ বা সুগার আছেন তাদের পক্ষে খুবই ক্ষতিকর। তবে আয়ের হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করি বিশ্বজননীর কাছে। হে জগজ্জননী, সবাইকে রক্ষা করো। হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবাইকে রক্ষা করো। হে শঙ্খচক্র গদাপদ্মধারী, করুণা করো, দয়া করো, আনন্দ দান করো, সর্বদুঃখ হরণ করো। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হর হরি। শেষ করার আগে আবার বলি, কাল সকালে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।